হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, সকলের মঙ্গল কামনা করে শুরু করছি। আজ আলোচনা করব জীবের স্বরূপ নিয়ে। সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন তিনি তার উত্তরে বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ বৈশিষ্ট্য। শ্রীমন মহাপ্রভুর এই উক্তির বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে প্রতিটি জীবই সর্বক্ষণ কারো না কারো সেবায় ব্যস্ত। এভাবে অপরের সেবা করার মাধ্যমে জীব তার জীবনকে উপভোগ করে। ভৃত্য যেভাবে প্রভুর সেবা করে, ঠিক সেভাবে নিচু স্তরের পশুরা মানুষের সেবা করে। মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে খ প্রভুকে ক সেবা করে, গ প্রভুকে খ সেবা করে, আর গ সেবা করে ঘ প্রভুকে। এভাবেই সকলেই কারো না কারো দাসত্ব করে চলেছে। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই বন্ধু বন্ধুর সেবা করে, মা সন্তানের সেবা করে, স্বামী স্ত্রীর সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে ইত্যাদি। এভাবে অনুসন্ধান করলে দেখা যাবে যে জীবকুলে সেবামূলক কাজের কোনো অন্যথা নেই। রাজনীতিবিদেরা জনগণের কাছে নানা প্রতিশ্রুতির কথা শুনিয়ে তাদের সেবার ক্ষমতা কতটা তা বোঝাবার চেষ্টা করে। ভোটাররাও তাই রাজনীতিবিদদের সমাজের খুব ভালো সেবা দিতে পারবে মনে করে তাদের মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে। দোকানদার খরিদ্দারের সেবা করে এবং শিল্পী ধনিক সম্প্রদায়ের সেবা করে। ধনিক সম্প্রদায় তাদের পরিবারের সেবা করে এবং পরিবারের সদস্যরা নিত্য জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র ও সমাজের সেবা করে। এভাবে আমরা দেখতে পাই যে কোনো জীবই অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না। এর ফলে আমরা নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারি যে সেবাই জীবের সর্বকালীন সাথী এবং সেবা কার্যই জীবের শাশ্বত ধর্ম। বাস্তবে কি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর ভগবান ভোক্তা এবং আমরা জীবেরা তাঁর সেবক। তাঁরই সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে এবং ভগবানকে সন্তুষ্ট করবার জন্য আমরা যদি সর্বদাই তাঁর সেবা করে চলি, তবেই আমরা সুখী হতে পারবো। এছাড়া আর কোনোভাবেই সুখী হওয়ার কোনো সম্ভাবনা নেই। উদরকে বাদ দিয়ে দেহের কোনো অঙ্গ যেমন সুখী হতে পারে না বা কোনো অঙ্গের সুখী হওয়ার সম্ভাবনা নেই, আমরাও তেমন ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবা না করে সুখী হতে পারি না। বিভিন্ন দেবদেবীর পূজা করা বা তাঁদের সেবা করে ভগবদ্গীতাতে অনুমোদন করা হয়নি। সপ্তম অধ্যায়ে 20 শ্লোকে বলা হয়েছে, কামস্তৈতৈহিত জ্ঞান প্রপদ্যন্ত্যন্ন দেবতাঃ তম তম নিয়মমস্থায় প্রকৃত্য়া নিয়তঃ স্বয়ং। জড় জাগতিক কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পূজা বিশেষ নিয়মবিধি পালন করে বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়, তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে বিভিন্ন দেবদেবীর পূজা করে। শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম বোঝায় না। শ্রীকৃষ্ণ নামের অর্থ হচ্ছে পরম আনন্দ এবং এটি প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের আধার তিনি। আমরা সকলে আনন্দের অভিলাষী। আনন্দময় বেদান্ত সূত্রের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবানের অংশ হওয়ার ফলে জীব চৈতন্যময় এবং তাই সে সর্বদাই আনন্দের অনুসন্ধান করে। ভগবান সদানন্দময়, তাই জীব যখন ভগবানমুখী হয়ে সর্বতোভাবে তাঁর সেবা করার মাধ্যমে তার সান্নিধ্যে আসে, তখন সেও দিব্য আনন্দ উপভোগ করতে পারে। হরে কৃষ্ণ। আশা করি আপনাদেরকে জীবের স্বরূপ কি বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণে আপনারা ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।